নমস্কার, সরস্বতী পুজো স্পেশাল বানিয়ে নিয়েছিলাম শাহি সিম দোরমা। রান্নাটি সম্পূর্ণ নিরামিষই রান্না। মায়ের ভোগের সাথে 5 থেকে 7 রকমের ভাজা ভেজে দেওয়া হয়ে থাকে। তার মধ্যে এই সিমের রেসিপিটি হাতে সময় থাকলে মাকে তৈরি করে দিতে পারেন। আসুন এবার দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছিলাম এই শাহি সিম দোরমা। প্রথমে আমি 6খানা মোটা মোটা বেশ বড় সাইজের সিম নিয়ে নিয়েছিলাম। শিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছিলাম যাতে পুরগুলো এর ভেতরে দেওয়া যায়। নিয়ে নিয়েছিলাম 4 রকমের ডাল, মুগ, মটর, মুসুরি ও সামান্য পরিমাণে আতপ চাল। এগুলো সব একসাথে জলে ভিজিয়ে রেখেছিলাম 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত। এতে দেবার জন্য নিয়ে নিয়েছিলাম 500 দুধ। দুধটাকে গ্যাসের ওভেনে ভালো করে ফুটিয়ে নেবার পর 1 ঢাকনি ভিনিগার দিয়ে আমি ছানাটাকে কেটে নিয়েছিলাম। এরপর ছানাটাকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর নিয়েছিলাম এর সাথে একটা টমেটো, সামান্য পরিমাণে আদা ও কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছিলাম, টমেটোটাকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। এরপর পুরটাকে তৈরি করে নিয়েছিলাম। প্রথমেই গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে 1 চামচ ঘি ও 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছিলাম। গরম হয়ে যাবার পর ওর মধ্যে কেটে রাখা টমেটো ও বেটে রাখা আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম। এরপর দিয়ে দিয়েছিলাম জল ঝরিয়ে রাখা ছানাটাকে, দিয়ে দিয়েছিলাম 1/2 চামচ চিনি ও 1/2 চামচ লবণ ও 1 চামচ মতন বেটে রাখা ডাল বাটাটাকে। একটা কথা এখানে বলে রাখি, আমি মুসুরির ডালটা নিয়েছিলাম যেহেতু আমি ঘরে বানিয়ে খাবার জন্য তৈরি করেছিলাম বলে। যারা একেবারে মুসুরির ডাল খান না এবং ঠাকুরের ভোগের জন্য যারা বানাবেন, তারা মুসুরির ডালটাকে বাদ দিয়ে অন্যান্য ডাল অথবা বেসন ব্যবহার করতে পারেন। এরপর সব কিছু দিয়ে মিশিয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নেবার পর আমি এই সিমের পুরটাকে নাবিয়ে নিয়েছিলাম। এরপর পুরটি ঠান্ডা হয়ে যাবার পর কেটে রাখা সিমগুলোর মধ্যে আমি এক এক করে পুরগুলোকে ভেতরে ভরে নিয়েছিলাম। দেখুন আমি এই সিমের মধ্যে কিভাবে এক এক করে পুরগুলোকে ভরে নিচ্ছিলাম। অতিরিক্ত মাত্রায় ঠেসে ঠেসে আবার পুর ভরতে যাবেন না, তাহলে কিন্তু ভাজার সময় এই সিমের ভেতরকার পুর বেরিয়ে আসবে। সিমের মধ্যে পুর ভরার সময় আমি চেপে চেপে সিমের মুখগুলোকে একটু বন্ধ করে নিয়েছিলাম। এরপর সিম ভাজবার জন্য যে ব্যাটারটা আগে আমি বেটে রেখেছিলাম, সেই ব্যাটারের মধ্যে 1/2 চামচ লবণ, সামান্য পরিমাণে চিনি ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ওর ভেতরে ব্যাটারটাকে লিকুইড করবার জন্য যে ছানাটাকে আমি কেটে নিয়েছিলাম তার ভেতরকার জল থেকে 1 হাতা জল নিয়ে আমি ব্যাটারটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এবার ভাজবার জন্য গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে বেশ কিছুটা সাদা তেল ঢেলে নিয়েছিলাম। তেল গরম হলে পরে আমি ওই ব্যাটারের মধ্যে সিমগুলোকে চুবিয়ে নিয়ে তেলের মধ্যে এক এক করে দিয়ে ভাজতে শুরু করেছিলাম। ভাজার সময় গ্যাস ওভেনের স্টিমটা কখনো লোতে রেখেছিলাম, আবার কখনো হাই ফ্লেমেও দিয়েছিলাম। এরপর ওই সিমগুলোকে হালকাভাবে এপিট ওপিট করে উল্টে পাল্টে আমি বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম। দেখুন কি সুন্দর সিমগুলো ভাজা হয়েছে, এর ভেতরকার যে পুর ছিল সেগুলো কিন্তু বেরিয়ে আসেনি বাইরে। তৈরি হয়ে গেল আমার শাহি সিমের দোরমা রেসিপিটি। এই রান্নাটি খেতে অপূর্ব হয়েছিল। এবার শুনে নিন রিভিউটা। কেমন হয়েছে সিমের এটা রান্নাটা? এই রান্নাটা অপূর্ব হয়েছে। এর সিমটার সাথে এত সুন্দর খেতে লাগছে, ছানাটা এত সুন্দর পাইলিং হয়ে এত সুন্দর লাগছে খেতে। সিম দোরমা সিম দোরমা সত্যি খুব সুন্দর হয়েছে, একদম পুরো নতুনত্ব। প্রতিদিন তো একই রান্না আমরা খাই, এটা পুরো একদম নতুনত্ব। খুব ইয়েও না, প্রাইসিও না, কোনো ইয়ে নেই, বেশ সুন্দর। একদম নিরামিষের দিনে একদম খুব সুন্দর একটা রেসিপি, এবং এটা হ্যাঁ সরস্বতী পুজো স্পেশাল। ওই জন্য নিরামিষই রান্না বান্না হয়েছে, এটা একটা নতুনত্ব। ওই প্রতিদিন একঘেয়ে নিরামিষ রান্না, সিমের এক পদ, হ্যাঁ ভালো লাগে না, এটা নতুনত্ব। মা সরস্বতীর ভোগের পাতাতেও এই সিমের আইটেমটা করে দেওয়া যাবে। একদম ছানা দিয়ে তৈরি, খুব সুন্দর আইটেম। বেশ একটা সুন্দর দারুণ। সিমের দোরমা কেমন লাগলো? দারুণ। আর কি বলে, সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে আমি তো ভেজ খাই না, এটা পুরো নন ভেজের মতোই লাগছে খেতে।
কিন্তু এটা নিরামিষই, রান্নাটা পুরোটাই নিরামিষই। আর সরস্বতী পুজো মায়ের ভোগের স্পেশাল একটা আইটেম। কিন্তু এটা নিরামিষই হলেও তোমার আমিষের প্রয়োজন হবে না এটা থাকলে, মানে পুরো ভাত খেয়ে নেওয়া যাচ্ছে এটা দিয়ে। যাক, ভালো হয়েছে তাহলে। ওকে। সঙ্গে এভাবেই পুজো অথবা নিরামিষী যে কোনো অনুষ্ঠানের দিনে তৈরি করে ফেলুন শাহী সিমের দোরমা।